আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১১৫ নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১১৬ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإن تطع أكثر من في الأرض وإن تطع وإن হামজা দিয়ে এই নুনকে ধরবে, এখানে ইকফা গুন্নাহ, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ তা। ওয়াইং ইং গুন্নাহটা নাকের ভিতরে বাজবে। ওয়াইং তু তি তু তি উচ্চারণটা খেয়াল করুন। প্রথমটা হচ্ছে তু, তারপরটা তি তি। ওয়াইং তু তি আকসার আকসার, সার উচ্চারণটা নরম হবে। وإن تطع أكثر من من এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা। আকসার মান ফিল, এই ফা দিয়ে এই লামকে ধরবে। ফিল আরদি আরদি ফিল আরদি। وإن تطع أكثر من في الأرض, আমার সাথে বলুন, وإن تطع أكثر من في الأرض يضلوك يضل, ضاد দিয়ে লাম ধরবে, ضاد লাম জের বিল, লাম ওয়াও পেশ লু, লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইউদিল্লুকা আন আন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন। মূলত ইকফার হরফ হচ্ছে 15টি। তো এখানে আমরা পড়লাম এই যে একটা ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা, তারপরে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা, তারপরে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ সিন। এরকম আরো 12টি ইকফার হরফ আছে। আইন সাবি সা বি, বি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইউদিল্লুকা আন সাবিলিল, এই লাম দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, আন সাবিলিল্লাহ। হি, এই ত চিহ্ন হতে অক্ষ করার কারণে এই লামের উপরে খারা জবর এক আলিফ টান 3 আলিফ হয়ে যাবে এবং এই হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজে। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون, এই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে, ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। হামজা হিয়াজের এই ইয়া দিয়ে আবার এই তাকে ধরবে, ইয়া তা জবর ইয়াত, এই ইয়াত তা জবর তা, এই ইয়াত তা বি উ, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, হামজা দিয়ে এই লাম ধরবে, হামজা লামজের ইল, লাম দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা ওয়াকে ধরবে। লাম ওয়া জবর লাভ, পরে জ দিয়ে আবার এই নুনকে ধরবে। জ নুন জবর ওয়ান, জ দিয়ে যখন নুনকে ধরবে তখন ওয়াজিব গুন্না হবে।
কারণ হরকতের পরে নুনের উপর তাসদিদ। য নুন জবর ওয়ান, ইল্লা ওয়ান, নুন জবর না। ইয়াত্তাবিউনা ইল্লা ওয়ান্না ওয়া ইনহুম ওয়া ইনহুম ইল্লা ইল্লা ইয়াখরুসুন। এখানে ওকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনা এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। ইন্না এখানে ওয়াজিব গুন্নাহ। ইন্না রব্বাকা, র বা জবর রব বা জবর বা, রব্বাকা, ইন্না রব্বাকা হুয়া আ'লামু, হুয়া আ হামজা দিয়ে আইন ধরবে, আ লা মু, হুয়া আ'লামু, ইন্না রব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু, মান ইদগামে বা গুন্নাহ, মান ইয়াদিল্লু আন সাবিলিহ, আন ইকফা গুন্নাহ, সা বি, বি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, সাবিলিহ। এই জিম চিহ্নতে ওয়াকফ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহ ওয়া হুয়া, ওয়া হুয়া, ওয়া হুয়া আ'লামু, আ'লামু, ওয়া হুয়া আ'লামু বিল বিল মুহ, বা দিয়ে এই লামকে ধরবে, তারপরে মিম দিয়ে এই হাকে ধরবে, বিল মুহতাদিন। ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিনা এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ফাকুলু মিম্মা, ফাকুলু, লু এক আলিফ টান, মিম ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপর তাসদিদ। ফাকুলু মিম্মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি, যুকি রস, র দিয়ে এসিনকে ধরবে, যুকিরস, জালের উচ্চারণটা কিন্তু নরম হবে। ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি, ল এক আলিফ টান, লহি আলাইহি ইন কুনতুম, ইং ইকফা গুন্নাহ, কুং ইকফা গুন্নাহ, তুম মিম সাকিনে ইকফা, ইন কুনতুম বিআয়াতিহি, বি আ এক আলিফ টান, ইয়া এক আলিফ টান, তি হি এক আলিফ টান খারাজের। ইন কুনতুম বিআয়াতিহি মুমি, মিম দিয়ে এই হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে, মুমি নিন, ৩ আলিফ টান মধ্যে আরজি। মুমিনিন, ফাকুলু
مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا ما أكلفتن لكم وما لكم ألا لا أكلفتن وما لكم ألا تأكلوا لو أكلفتن পেশের পরে ওয়াও সাকিন وما لكم ألا تأكلوا مما মিম ওয়াজিব গুন্নাহ মা একালিফটান ألا تأكلوا مما ذكرس ذكرس এই র দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা সিনকে ধরবে যুকিরস মুল্লাহি মিম দিয়ে লাম ধরবে মিম লাম পেশ মুল লাম খারা জবর ল খারা জবর একালিফটান মিম্মা যুকিরস মুল্লাহি আলাইহি 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 وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل وقد কফ দিয়ে দাল ধরবে দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে وقد فص ফা صاد জবর ফা صاد জবর স فصل وقد فصل লাকুম লাকুম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে ইদগামে শাফাই গুন্না হবে ওয়াকাদ ফাসসালা লাকুম মা আকালিফটান লাকুম মা হাররামা আলাইকুম আলাইকুম حرم عليكم إلا হামজা দিয়ে লাম ধরবে হামজা হালামজের ইল্লাম আলিফ জবর লা একালিফটান আলাইকুম ইল্লা মাদ এই মিম দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা বদকে ধরবে মিম বদ জবর মাদ পরির তুম পরির পেশ পো রজের রির পরির তুম ইল্লা মাদপুরিরতুম আলাইহ মদ্দিলিন একালিফটান وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن واجب গুন্না وإن في একালিফটান জিরের পরে ইয়া সাকিন وإن كثيرল এই র দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে র লাম দুই জবর রল লাম জবর লা وإن كثيرا لا يضلون يضلوا أكلفتن يضلون وإن كثيرا لا يضلون চার আলিফটান মধ্যে মুত্তাসিল বিআহওয়াইহিম হিম এই যে এটা কিন্তু হা এই যে নিচ দিকে একটু টান এটাই হা তো এই হা দিয়ে এই মিমকে ধরবে এখানে গুন্না হবে মিম সাকিনে ইকফা বিআহওয়াইহিম বিগাইরি ইলম এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে এই মিমের নিচে দুই জের সাকিন হয়ে যাবে ইলম তাহলে এই আইন দিয়ে এই লামকেও ধরবে মিমকেও ধরবে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন বিগাইরি ইলম বিগাইরি ইলম ওয়া
كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك إن ইন ওয়াজিব গুন্নাহ হরকতের উপরে নুনের উপর তাসদীদ ইন্না রব্বাকা র বা জবর রব বা জবর বা ইন্না রব্বাকা হুয়া আ'লামু আ'লামু ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিল মু'তা বিল মু'তাদিন ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিনা কালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মু'তাদিন ওয়াযারু ওয়াযারু রু একালিফ টান যাহিরাল ওয়া একালিফ টান হি রল এ র দিয়ে এলামকে ধরবে ওয়াযারু যাহিরাল ইসমি ইসমি وذروا ظاهر الإثم وباطنه وباطنه এই তচিন হতে ওয়াকফ করার কারণে হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে গেছে وباطنه وذروا ظاهر الإثم وباطنه وذروا ظاهر الإثم وباطنه إن الذين ইন ওয়াজিব গুন্নাহ হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন নুন দিয়ে আবার এই তাসদিদওয়ালা লামকে ধরবে হামজা নুনজের ইন নুন লাম জবর নাল ইন্নাল লাম জবর লা ইন্নাল্লা যিনা জি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইয়াক ইয়া দিয়ে কাফ ধরবে ইয়াক সি বু বু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন নাল নুন দিয়ে এই লামকে ধরবে নাল ইস হামজা দিয়ে এই সাকে ধরবে ইয়াকসিবুনাল ইসমা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা সায়ুজু এই জিম কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সায়ুজজাউনা জাউনা বিমা কানু বিমা মা একালিফ টান কা একালিফ টান নু একালিফ টান সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন কফ কলকলার হরফ ইয়াকতারিফুন ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনা একালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আনআমের ১২০ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১২১ নম্বর আয়াত থেকে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ